নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি সন্তান যখন মাকে কষ্ট দেয় তখন মা কী করবেন। এই বিষয়ে শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং মা শারদা কী উপদেশ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, সন্তান যখন অবাধ্য হয় বা কষ্ট দেয় তখন একজন মায়ের হৃদয় ভেঙে যাওয়াই স্বাভাবিক। তবে আধ্যাত্মিক দর্শনে এই পরিস্থিতির একটি গভীর ও শান্ত সমাধানের পথ দেখানো হয়েছে। মা শারদা শিখিয়েছেন যে মা হওয়া মানে কেবল জন্ম দেওয়া নয়, বরং সহ্য করা এবং ক্ষমা করা। তার মতে মা হলেন শেষ আশ্রয়, ধৈর্য ও সহনশীলতা। সন্তান খারাপ ব্যবহার করলেও মা যেন তার প্রতি ঘৃণা পোষণ না করেন। মা বলতেন, শরতের মেঘের মতো বৃথা গর্জন করো না, অর্থাৎ রাগ করে চিৎকার না করে ধৈর্য ধরা উচিত, দোষ না দেখা। মা শারদার অমূল্য উপদেশ ছিল, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সন্তান কষ্ট দিলে মা যদি নিজের মনকে শান্ত রেখে তার ভেতরের ঈশ্বরকে দেখেন, তবে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে থাকে। শারদা মায়ের উপদেশ, আমি সতেরো মা, আমি অসতেরো মা। সন্তান যদি ধুলো কাদা মাখে, মাকেই তো পরিষ্কার করে কোলে নিতে হয়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সংসার হলো জল আর দুধের মতো, মিশে থাকলেও তাদের আলাদা রাখা শিখতে হয়। মায়ামুক্ত ভালোবাসা। শ্রী রামকৃষ্ণ শিখিয়েছেন যে সন্তান আসলে ঈশ্বরের আমানত। মা যখন সন্তানকে খুব বেশি আমার মনে করে আঁকড়ে ধরেন, তখনই কষ্ট বেশি হয়। যদি মনে করা হয় যে ঈশ্বরই তার দেখাশোনা করবেন, তবে মানসিক চাপ কমে। প্রার্থনার শক্তি। তিনি বলতেন, ব্যাকুল হয়ে ঈশ্বরকে ডাকলে মনের অশান্তি দূর হয়। সন্তান বিপথে গেলে তাকে শাসনের চেয়ে তার জন্য ভগবানের কাছে চোখের জল ফেলা বেশি কার্যকর। শ্রীরামকৃষ্ণের উপদেশ, সংসারে থাকবে কিন্তু লিপ্ত হবে না। যেমন পাকাল মাছ পাকে থাকে কিন্তু তার গায়ে কাদা লাগে না। স্বামী বিবেকানন্দ মনে করতেন, কেবল কান্নাকাটি করে লাভ নেই, মাকেও সাহসী এবং তেজস্বী হতে হবে। দুর্বলতা ত্যাগ। স্বামীজি বলতেন, দুর্বলতাই মৃত্যু। সন্তান কষ্ট দিচ্ছে বলে নিজেকে অসহায় ভাবলে চলবে না। মাকে নিজের আত্মসম্মান ও আধ্যাত্মিক শক্তি বজায় রাখতে হবে। আদর্শ হয়ে ওঠা। মা যদি নিজে পবিত্র এবং সাহসী হন, তবে সন্তান একদিন না একদিন সেই প্রভাব অনুভব করবেই। মায়ের ব্যক্তিত্বই হবে সন্তানের সেরা শিক্ষা। স্বামীজির উপদেশ, পবিত্রতা, ধৈর্য ও অধ্যবসায় এই তিনটি সিদ্ধির জন্য আবশ্যক, কিন্তু তার উপরে চাই প্রেম। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। ধন্যবাদ।